হামজা চৌধুরীর আন্তর্জাতিক কিছু ক্যারিয়ার। 2018 সালের 26শে মে চীনের অনূর্ধ্ব-21 দলের বিরুদ্ধে 2-1 গোলে জয়ের প্রধান কারিগর হিসেবে হামজা চৌধুরী ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-21 ফুটবল দলের হয়ে আত্মপ্রকাশ করেন। তিনি ইংল্যান্ডের হয়ে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 0-0 গোলে ম্যাচে ড্র শুরু করেন। 2019 সালের 27শে মে তাকে 2019 উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-21 চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের 23 সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ফ্রান্সের কাছে প্রথমার্ধে 2-1 গোলে পরাজয়ের সময় একটি বেপরোয়া ট্যাকেলের জন্য তাকে সোজা লাল কার্ড দেখানো হয়েছিল। বাংলাদেশ এবং কানাডার প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকার পরেও হামজা দেওয়ান চৌধুরী 2019 সালের অক্টোবরে প্রকাশ করেছিলেন যে তার লক্ষ্য ছিল ইংল্যান্ডের হয়ে খেলা। ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন, সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন। যাই হোক, 2024 সালের 27 ফেব্রুয়ারি কিছু রিপোর্ট নিশ্চিত করে যে তিনি 2024 সালের মার্চে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় দলের যোগদান করার ব্যাপারে আলোচনায় ছিলেন। 2024 সালের 23 আগস্ট তিনি বাংলাদেশি পাসপোর্ট পান এবং 2024 সালের 24 সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে একটি অনাপত্তি সনদ প্রদান করে এবং তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয় এবং তিনি 2025 সালে এসে বাংলাদেশের দলের সাথে যুক্ত হন এবং হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিয়ে। ম্যাচটি বাংলাদেশ 0-0 গোলে ড্র করেন। হামজা দেওয়ান চৌধুরীর বর্তমান ক্লাবের নাম শেফিল্ড ইউনাইটেড। তিনি লেস্টার সিটির হাত ধরে এই ক্লাবে যুক্ত হয়েছেন। তার জার্সি নম্বর 24। যুব পর্যায়ে তিনি লেস্টার সিটির হয়ে 2011-15 পর্যন্ত খেলেন। জ্যেষ্ঠ পর্যায়ে 2015 সালে লেস্টার সিটির হয়ে 91টি ম্যাচ খেলেন হামজা দেওয়ান চৌধুরী, সেখানে তিনি একটি গোল করেন। 2016-17 মৌসুমে বার্টিন আলবিয়ান ধারে খেলেন হামজা দেওয়ান চৌধুরী, সেখানে তিনি 13টি ম্যাচ খেলেন, তিনি সেখানে একটিও গোল পাননি। 2022-23 মৌসুমে তিনি ওয়াটফোর্ডের হয়ে ধারে খেলেন, সেখানে তিনি 36 ম্যাচ খেলেন, সেখানেও তিনি কোনো গোল পাননি। 2025 সালে তিনি শেফিল্ড ইউনাইটেড হয়ে ধারে খেলছেন, সেখানে তিনি 8টি ম্যাচ খেলেছেন, সেখানেও তিনি একটিও গোল পাননি। আর তিনি গোল পাবেন না, এটাই স্বাভাবিক, কেননা তিনি একজন মিডফিল্ডার। হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে 2018-19 মৌসুম খেলেন, সেখানে তিনি 7টি ম্যাচ খেলে একটিও গোল পাননি। হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন প্রতিনিয়ত। দেখা যাক হামজা দেওয়ান চৌধুরী ভবিষ্যতে বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারে। সবাই হামজা দেওয়ান চৌধুরীর প্রতি আশাবাদী, কেননা তিনি কোটি টাকার মায়া ত্যাগ করে বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন, এটাই সবচেয়ে বড় অর্জন।